আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর 11 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, চক্রপাণি দত্ত বই লিখেছিলেন, এটা হবে চিকিৎসা বিজ্ঞানের। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কথার অর্থ হচ্ছে মুক্তি। ধীমান ছিলেন একজন ভাস্কর। 40 চক্র তৈরি করেছিল ইলতুৎমিশের সময়। অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের আমলে দেবগিরির নতুন নাম হলো দৌলতাবাদ। শাহ কথাটির অর্থ হলো শাসক বা রাজা। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল শের শাহ। রবিদাস কার শিষ্য ছিলেন? রামানন্দের। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। মীরাবাইয়ের ভক্তি গীতির সংখ্যা 500-এর বেশি। দিন-ই ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে ফতেহপুর সিক্রি। শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিল আফজল খানকে। যে গ্রন্থে দেশের মানুষের জন্য আইন কানুন লেখা থাকে তাকে বলা হয় সংবিধান। রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল? যে রামাবতী নগর। আদি বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? যে চর্যাপদ। নালন্দা বৌদ্ধবিহারের তৈরি হয়েছিল কোন সম্রাটের আমলে? গুপ্ত সম্রাট। বান্দা শব্দের অর্থ কি? ভৃত্য। জোহরের নামাজ বলতে কি বোঝায়? দুপুরের নামাজ। মামেলুক শব্দটির অর্থ কি? দাস। চোলদের গ্রাম পরিষদকে বলা হতো সভা। খানদেশের গুরুত্বপূর্ণ দুর্গটির নাম হলো আসিরগড়। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো। পাহাড়ি শিল্পরীতি হবে কাংড়া। আদিনা মসজিদ হবে জাহাঙ্গীর। পিয়েত্রাদুরা শিল্পরীতি হচ্ছে পান্ডুয়া। শিখদের ধর্মস্থান হচ্ছে গিয়ে গুরুদ্বার। ঠিক ভুল দেখো। ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত 5টি, এটা ভুল। কলহন রাজ তরঙ্গিনী লিখেছিলেন, এটা ঠিক। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয়ে পাঠদান করা হতো? বেদ, বিজ্ঞান, ব্যাকরণ। তারপর প্রথম প্রশ্ন আছে, পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? এই দেখো, কর বা রাজস্ব ব্যবস্থা। প্রশ্ন আছে, ইকতা ব্যবস্থা কি? এই হলো উত্তর। পরের প্রশ্নে আছে, মোগল আক্রমণ প্রতিরোধে গিয়াসউদ্দিন কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল? এই দেখো, আছে কুবলীয়ত ও পাট্টা কি? এই দেখো, পাট্টা ও কুবলীয়ত। তারপরে প্রশ্ন দেখো, দোহা কি? এটা আমি আগে দেখিয়েছি। তানসেন কে ছিলেন? এটা আগের মডেলে আছে। আচ্ছা, এগুলো আগের মডেলে আছে। তারপরে এগুলো দেখো, বেশিরভাগ উত্তরগুলোই রায়মার্টিনের সহায়িকা থেকে আমি আগে অনেকবারই দেখিয়েছি, তাই আর দেখালাম না। এখানে স্যুপ কথার অর্থ কি? এটা হচ্ছে মোটা উলের পোশাক। এছাড়া দেখো, পেজ নম্বরগুলি দিয়ে রেখেছি, যদি খুঁজে নিও উত্তরগুলো। আজকের এই ছিল আলোচনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।